ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে। এই দেখো পার্লারে যে বিছনাগুলো রয়েছে এগুলো এখন তুলে নেব। আর এই যে স্কুটিটা মানে সর্দার দুষ্টুর যে স্কুটিটা সেইটা কিন্তু পার্লারেই রাখা হয়, কারণ এখন যা চোরের মানে কি বলবো, তাই তো বল শাশুড়ির বিছানা পার্লারে। হ্যাঁ, বিছানা পার্লারে। আর পার্লারে দেখো আমার খাট, এই দেখো এটা আমার খাট, আর এই যে আমার বড়ে, আর আমরা কর্তামশাই আমরা দুজনে এখানে থাকি, কর্তামশাই আমরা দুজনে এখানে থাকি, ছোট বউ থাকে ওই ঘরে। আমি আমার বরকে ঘর আমার কর্তামশাই এখানে ঘর গিফট করেছি, তোমাদের পরে শেয়ার করব। আর তার আগে তোমার সাথে কথা বলো, আমার কাজ আছে। তো এই সকাল সকাল স্নান মানে বাসি কাজ সেরে স্নান হয়ে গেছে। আর সর্দার দুষ্টু একটু মানে বাইরে যাচ্ছে, দরকারের জন্য যাচ্ছে, কাজের জন্য। আর তোমরা অনেকেই কমেন্টস করো যে ব্লগে কেন দুষ্টুকে দেখতে পাই না। আসলে ওরা রাত জেগে একটু কাজকর্ম করে, ওর জন্য বেলা হয়ে যায় উঠতে, ওর জন্য আর দেখানো হয় না। আর আমি ব্লগটা শুরু করি সকালবেলা থেকে, ওর জন্য আর দেখানো হয় না। ও কিন্তু অনেকটাই হেল্প করে বাড়িতে, উঠোন ঝাড় দেওয়া বলো, তারপরে যখন শরীর খারাপ হয় তখন মানে ও যতটুকু করে অনেকটাই করে। তো সকালে উঠে আমার অনেকটাই লেট হয়ে গেছে। এখন সত্যি কথা বলতে গেলে আমার লেটই হয়ে যায় সকালবেলা উঠতে। গা হাত পা ব্যথা করে, এরকম কেমন যেন জ্বর জ্বর ভাব। এখন মনে হয় বেশিরভাগ মানুষেরই হচ্ছে গা হাত পা ব্যথা, জ্বর জ্বর ভাব। আর এটা কার জন্য নিয়ে যাচ্ছে? দুষ্ট দেবার জন্য। ওরা বেরোবে বলে ওইটার জন্য ডিম টোস্টটা করে নিয়ে যাচ্ছে মা। আর এখানে বাবা কিছু মাছ রেখেছে, কি মাছ আমি ঠিক জানি না, চিংড়ি মাছ রেখেছে এটাই দেখতে পাচ্ছি। আর এগুলো কি মাছ সেটা বলতে পারছি না। এই যে ওরা বেরিয়ে যাবে এক্ষুনি। সকালবেলায় বেরোবে, মেয়েটা কিচ্ছু খায় না। আর রাত্রিবেলায় কথা বলে চলে না। চুড়িদার পরেছিস না, ভালো লাগছে, সুন্দর লাগছে। দেখো জামা কাপড় নাড়তে এসেছে। আমি বললাম কি আমি আসছি, বলছে না না আমি নেড়ে দিচ্ছি, তুমি যাও, তুমি নিচে থাকো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। কিছু বলবা না? কি বলবো? এই যে এসির মেশিনটাই ছাদেই রাখা রয়েছে, এখানটায় ভিডিও করা বান্ড, তাই তো গো? সকালবেলায় কি সুন্দর লাগে, তাই না? দেখো আমাদের পতাকা, স্যালুট জানাই তোমাকে। কি গো, পতাকাটা সারা রাত এখানেই ছিল? কি হয়েছে? বাসের উপরে কি হয়েছে? ভাল লাগছে না? কিন্তু ভিজে গেলে তো কালার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কি হবে তাতে? পতাকা কালার নষ্ট হবে কি? টাটা। তোমাকে আমি বললাম মাছগুলো আমি কেটে দেবো, তুমি মাছ কাটতে এলে কেন? তুমি কাজ করছিলে ওর জন্য। হ্যাঁ, তোমার তো শরীর খারাপ, বললাম ঘরে গিয়ে শুয়ে থাকো, কথাও শোনো না, নিজের ইচ্ছা মতো মাছ কাটছো। না না, শরীর খারাপ না, একটু টেনশনে রয়েছি। হ্যাঁ, কত টেনশন। তুমি সবজিটা কেটে দাও, আমি মাছটা কাটছি। আমি সবজিও কেটে দিতাম, তোমার মাছও কেটে দিতাম, তুমি তো একটু ওয়েট করলে না আমার জন্য। দেখেছো আমি আমার বউকে কত ভালোবাসি। মা রান্না করবে বলেছে। হ্যাঁ, মা রান্না করবে বলেছে। তো ঠিক আছে চলো। সকালের হয়ে গেছে নিম বেগুন, আর এখন হচ্ছে এটা কি মাছ বলে আমি তো জানি না। অনেকে এক এক রকম, এক একজন এক এক রকম বলে। আমরা তো মা এখন ইলিশ না খয়রা বলি আমরা। এটা খয়রা মাছ? হ্যাঁ, এইটুকুনি তুমি। খয়রা তো অনেক রকমের হয়, ইলিশ খয়রা হয়, দেশি খয়রা হয়, এটা হচ্ছে সমুদ্রের খয়রা, বিভিন্ন রকমের হয় মাছ। তো আমি এই যে এইটা দিয়ে বাটার দিয়ে খাবো। এই যে চাটুটা গরম করছি, চাটুটায় আগে নিম পাতা পোড়ানো হয়েছে, ওর জন্য এই অবস্থা। দেখেছো তোমরা?
আমরা খেলাম পাউরুটি ডিম দিয়ে, উনি ডিম খাবে না, উনি এখন বাটার দিয়ে পাউরুটি খাবে। এখন কিন্তু ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। আর আমি আগে ঘি বাটার খেয়ে কিরকম মোটা হয়ে গেছিলাম। এরকম হয়ে গেছিল, বাটার খেতে শুধু শুধু। কে বাটার শুধু শুধু খায় ভাই? বাটার ঘি, ঘি এরকম কৌটা বোঝাই করে ঘি আসতো, তোরা ওই ঘি আসা পরে বন্ধ করে দিয়েছি। ঘিতে ওর বাবা পাঠাতো। মানে বাবা দেখা কথা বলবে, বলো বলো কি বলবে, কি বলো। বলবে? আমিও আছি, আমি আছি, তোমরা আমাকে দেখো। তুমি আমাকে দেখো, তোমরা কিছু আমার কাছে জানতে চাও? তোমরা কিছু আমাকে জানতে চাও, কি জানতে চাও বলো? সাবস্ক্রাইব করো। ও সাবস্ক্রাইবার করো। আচ্ছা তোমাকে যদি কেউ এরকম ভাবে টাচ করে কি করবে, কি করবে? তাই? আর যদি কেউ দূর থেকে এরকম করে ডাকে কি করবে, কি করবে? ও খালি বলছে মেরে দাও। এরম করে মেরে দেবে। ও কিন্তু জানে যে যাব না, তাও বলছে এরম করে মেরে দেবো, ডুম ডুসুম। তার জন্য অচেনা লোকের কাছে যায় না। তার জন্য তোমাকে কি করতে হবে, ক্যারাটে শিখতে হবে, তাই তো? তাই তো? দাঁতগুলো দেখা, ফোকলা দাঁতু আজকে দাঁত হয়ে গেছে। তো সঙ্গীতা সকালের ব্রেকফাস্ট করছে এখন। কি দিয়ে ব্রেকফাস্ট করছো তুমি? বাটার দিয়ে পাউরুটি। কই আমাকে দিলে না তো, বললে না তো আমাকে খাওয়ার কথা। তুমি ভাই মোটা হয়ে যাবে, আর আমার তো মোটা হওয়ার ভয় নেই। বাটার দিয়ে ব্রেড খাচ্ছে, বিশাল ব্যাপার। আগে তো আমি বাটার শুধু শুধু খেতাম, সেটা তো মা বললোই। তবে আমি খেলাম হচ্ছে তোমার ব্রেড আর অমলেট খেলাম, তাই তো? আমি ডিম খাই না, সঙ্গীতা ডিম খায় না, ওর জন্য বাটার দিয়ে খাচ্ছে, আর আমি ব্রেড অমলেট খেলাম। ডিমে আমার অ্যালার্জি। তো বাটার দিয়ে পাউরুটি খাওয়ার পরে ভাত খাচ্ছি নিম বেগুন দিয়ে। আমার নিম বেগুন দিয়ে মানে এত ভালো লাগে, ওই জন্য আর লোক সামলাতে না পেরে এর মধ্যেই ভাত নিয়ে নিয়েছি, অল্প করে নিম বেগুন দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে বাবা মেয়েকে খাইয়ে দিচ্ছে দেখো, আর মেয়ে মোবাইল না দেখে ভাত খায় না, ওর জন্য মোবাইল দেখে আর খাইয়ে দিচ্ছে। তো বিকালে এসেছি রিল বানাতে, আর চারিদিকে খালি ঠুক 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 ঠুক। কি করে যে রিল বানাবো কি জানি ভগবান। এই যে বক্স, দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে কিন্তু বন্ধুরা তোমরা। এটা কিন্তু ওদের দাদা আমার একদম আমি গিফট করেছি আমার বিউটিকে, আর আমাকে কেমন লাগছে তোমরাও জানিও, সাথে আমার ওয়াইফকে। রিল শুট হয়ে গেছে, আর এইখানটায় দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা দেখো একবার, অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। চারদিক ওই দেখো চাঁদ। উড়ি হ্যাঁ, চাঁদ মামা দেখা যাচ্ছে, ঠিকই তো বলেছে, দারুণ আসছে কিন্তু। আর এই যে আমার ওয়াইফের লুকটা, এই যে 5:30 6টার টাইমে রিল বানালে দেখতে পাচ্ছ তোমরাই দেখো এই জায়গাটায় আমরা কেন রিলস বানাই, তোমরাই দেখো কি সুন্দর জায়গাটা। আমি রিল বানানোর আগে তোমাদের দাদার কাছে বকা খেয়েছি। হ্যাঁ, রোদ্দুর চলে গেছে, আলো চলে গেছে, এই টাইমটাই বেশ ভালো। তো চলো, মনা যাবে পড়তে, ওর জন্য আমাদের চলে যেতে হবে। এটা হচ্ছে মানে নিউজ টাইম। তো চলো, আর এই যে কিন্তু আমি ক্যামেরাম্যান। তো এখন যাচ্ছি বাজারে, আর তোমরা এইগুলো দেখে ভাবছো এইগুলো কি? দেখেছো অবস্থা দেখো, ম্যাট্রেস হ্যাঁ, উপরে যে ঘর হচ্ছে সেই উপরে বেডের ম্যাট্রেস, আনা হয়েছে। ম্যাট্রেস আছে, বালিশ আছে ওর মধ্যে। তো এখনো রেডি হয়নি বলে আমরা উপরে নিয়ে যেতে পারিনি। তো চলো আমরা এখন বাজারে যাব, চলো। গরম গরম খেলে একটা স্বাদ আলাদা। দেখলে আমার ফুচকার প্রচুর লোক যায়। এত ভালো খাও নাকি? খাও। তো ভাতটা বসে
বসিয়ে দিয়েছি আর কাপড়টা চেঞ্জ করিনি, কারণ হচ্ছে আমি যদি আবার কাপড় চেঞ্জ করি আবার সেই ডবল খাটনি বেড়ে যাবে। এটা তো আমার এমনিই ধুতে হবে, ওই জন্য ভাবলাম যে এটা পরেই রাতটা কাটিয়ে দিই, তারপরে যখন শুতে যাব তখন ড্রেস চেঞ্জ করেই নেব। তা আমার কথা হচ্ছে ওপরে কতটা কমপ্লিট হয়েছে আমার এখনো দেখা হয়নি, তো তোমরাও চলো আমার সঙ্গে দেখে আসো। তো এই হচ্ছে আমাদের ঘর, এইটুকুনি সবে হয়েছে, অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি। এখানে একটা ছোট ওয়ার্ডরোব, এখানে ওপরেও কিন্তু হবে, ভেবো না ওপরে হবে না, ওপরেও হবে। তারপরে এখানে বসবে তোমার খাট, তাই তো গো? একদম। এখানটায় খাট তো হবে, কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এইখানটায় হবে একটা আয়না। দাঁড়াও, এখানে তোমরা হয়তো আমাকে এখানে একটা রাউন্ড আয়না হবে এই জায়গাটায়। তোমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সঙ্গীতা এখানে বেডের উপরে বসে আছে। খাওয়া দাওয়া, রান্নাঘর পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে, আর এসে চাদরটাকে পাল্টালাম। আমাকে না তোমাদের দাদা চাদর পাল্টাতেই দেয় না, একটা জিনিস বলো। আরে ও মানে দুদিন অন্তর অন্তর পাল্টায়, এত পাল্টানোর কি দরকার? সারাদিন বাদে এসে শোবো, চাদরটা যদি একটু ভালো না হয় তাহলে কি আরে ইচ্ছা করে? আরে ঘুম কি আসে? আরে আমার কাছে তো আসবে কি কষ্ট, আহা কি কষ্ট, কি কষ্ট। তো আজকের মতো ভিডিওটা এখানে টাটা। আর পরের ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। বাই।